হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে যাচ্ছিলাম এক জায়গায় ঘুরতে। তো ঘুরতে গিয়ে দেখি এত ভিড় দেখে মাথায় তো গরম হয়ে গেছে যে কোন দিক দিয়ে যাব। লাস্টে 3টা রাস্তা ছিল, তার মধ্যে একটা রাস্তায় ঢুকে পড়লাম। ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে ভাবলাম যে এখান থেকে পিছন দিকে ঘুরলেও তো পিছন দিকেও তো গাড়ি, বেরোনোর তো কোনো রাস্তা নেই। তারপরে চলে যাচ্ছি, যেতে আর পারছি না, কারণ হচ্ছে এত ভিড়। সেদিন ছিল 1 তারিখ, আর সেদিনের ভয়ে এত ভিড়, মানে মনে হচ্ছিল যে হেঁটে হেঁটেই মনে হয় আমি অনেক দূর চলে যাব। তো এই দেখো পিকনিক স্পট, এত নিচের দিকে সব পিকনিক করছে। আমাদের এখানকার এই জায়গাটায় একটা পিকনিক স্পট বলা যেতে পারে। তো প্রচুর দেখো, এখানে দেখো ছোট ছোট গাড়িগুলো কি সুন্দর লাগছে, এত গাড়ি এসছে। আর আমরা একটু ভিতরে ঢুকে যাচ্ছি। ওখানে একটা চিড়িয়াখানা আছে। তো চিড়িয়াখানার মধ্যে কিছুই তেমন নাই, আমরা তো প্রথমে ঢুকিনি। অনেক দিন আগে দেখেছিলাম, কারণ হচ্ছে অনেক দিন আগে কয়েকটা হচ্ছে হরিণ ছিল, আর হচ্ছে ছিল কিছু কিছু নীলগাই, আর পাখি টাখি ছিল, কিছুই ছিল না তেমন। তো সেখানে মানে যেতে আর ইচ্ছা হলো না, মানে 30 টাকা টিকিট। তো ওর জন্য আর ঢুকলাম না। আর সামনের দিকে দেখলাম যে গোলাপ ফুল বিক্রি হচ্ছে। তো গোলাপ ফুল 1 তারিখে ভাই এত দাম শুনেই মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল। দাম হচ্ছে 50 টাকা, একটা গোলাপের দাম 50 টাকা। তো আমরা এখানে দেখলাম কি সুন্দর সুন্দর পুতুলগুলো সাজানো আছে। আমি ছোটোবেলায় পুতুলই খুঁজতাম, তো মেলাতে যেতাম তখন পুতুলই খুঁজতাম। তো সেই সুন্দর লাগছিল পুতুলগুলো দেখতে। তো আর এদিকে এখানে দেখো হরিণ বিক্রি হচ্ছে। হরিণগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, মানে আই লাভ ইউ ওই সিনেমাটা ফিল হচ্ছিল, ঘোড়া গিফট করবে মেয়েটাকে, এরকম মানে একটা ফিল হচ্ছিল। তো এখানে দেখো কত মানুষ এদিকে মাঠের মধ্যে আছে, আর সেখানেই অনেক মানুষ। সেখানে কিছু জায়গাতে হচ্ছে পিকনিক করছে, কোথাও মানে এখানে মেলাও বসেছে। প্রচুর লোক যেহেতু, তার জন্য তো মেলা বসবেই। আর তারপরে আমরা এটুকু দেখে আমরা ঢুকলাম না চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানা না ঢুকে আমরা ভাবলাম যে তাড়াতাড়ি বেরোতে পারলেই বাঁচি। তো বেরোনোর পর দেখছি যাওয়ার সময় অতটা ভিড় ছিল না, তবুও একটু ভিড় ছিল। কিছুক্ষণ রাস্তায় একটুখানি ভিড় কাটিয়ে নিয়ে তারপরে একটুখানি যখন মেন রাস্তাতে উঠলাম, তখন দেখলাম যে বাপরে, এখানেও তো প্রচণ্ড ভিড়। তারপরে দেখো পিকনিকগুলো আমরা যখন দূর থেকে দেখছিলাম তখন কীরকম লাগছিল, এখন আমরা কাছ থেকে দেখছি সেই গাড়িগুলো, তোমাদেরকে দেখালাম যে কিছুক্ষণ আগে, তো সেই গাড়িগুলো। আর আমরা মেন রাস্তার মধ্যে আমরা চলে আসার পর তারপরে ভাবলাম আরেকটা জায়গাতে ঢুকি। তো আরেকটা জায়গাতে ঢুকলাম, আরেকটা জায়গার 2 নম্বর জায়গাটা, যেটা মানে সেই মসজিদ বলতে গেলে, সেই মসজিদ আদিনা মসজিদ। সেই আদিনা মসজিদে ঢোকার ক্ষমতা একদমই ছিল না, যে লাইন ছিল আর যে টিকিটের মূল্য ছিল সেটা ভেবে তারপরে আমি ভাবলাম না ভাই, আর যাবে না। তখন দেখলাম যে সামনেই হচ্ছে পেয়ারা বিক্রি হচ্ছিলো। তো পেয়ারাটা খুবই ভালো লাগছিল, তো তখন কিনে দিল পেয়ারা। ভাই সেই এত দাম যে মাথা ঘুরে গেল। 80 টাকা নিয়েছে অতটুক না পেয়ারা। তো তারপরে আমি বললাম 80 টাকার পেয়ারা কেনার কী দরকার ছিল, বাড়িতে একটা বড় পেয়ারা নিয়ে চলেই গেলেই তো হতো। একদিনে এত বড় একটা পেয়ারা খেয়ে ফেললাম ফটাফট। আর দেখো একটা মানে ইসের মধ্যে তারপরে আরেকটা জায়গায় ঢুকে গেলাম, সেটা হচ্ছে ইকো পার্ক জায়গাটার নাম। তো সেই ইকো পার্ক জায়গাটার মধ্যে ঢুকে গিয়ে দেখলাম যে প্রচুর ভাই, চারিদিকেই মানুষ। তো এখানে অনেকেই মানে জায়গাটাতে আই লাভ জায়গার একটা মানে এই জায়গার বলা আছে, তো আই লাভ গাজল লেখা আছে। সেখানে আমি ছবি তোলার জন্য খুব চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই চেষ্টার আর ফল পেলাম না, কারণ এত মানুষের সামনে ভাই দেখতেই পাবে না যে আমি আই লাভ গাজলের মধ্যে ছবি তুলেছি। তো তারপরে আমরা ওই জায়গা থেকেও বেরিয়ে গেলাম, সন্ধ্যা হয়ে গেল। আর যে মসজিদটা দেখছিলাম সকালবেলা, সেই মসজিদটা দেখো কালারিং লাইট দিয়ে এত সুন্দর লাগছিল, ভীষণ ভালো লাগছিল, কিন্তু আজকের মতো আর দেখা হলো না। আর যাওয়ার পথে দেখো কত ভিড়। তারপরেও আমরা কত কষ্ট করে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর রাস্তায় মনে হলো এত ঠান্ডা লেগেছিলো, তার জন্য ভাবলাম যে একটা কোট দুজনে মিলেই নিয়ে নিই। তারপরে মনে হলো থাক গা, আর কিনে কী লাভ, চলেই তো আসলাম। তারপরে টাটা বাই বাই।